শনিবার বলে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর সেই মতো আজ পুজো দিতেও কিন্তু দেরি হয়ে গেল। তাই পুজো দিয়ে উঠেই দুপুরের খাবারটা খেয়ে নিলাম, কারণ সকালে সেরকম কিছু খাওয়া হয়নি চা ছাড়া। আর আমার জানো তো নিরামিষ দিনে না খিচুড়ি, রাইস আলুর দম বা পোলাও আলুর দম খেতে খুবই ভাল লাগে। আর আগের দিন যেহেতু আমি রাইস আর আলুর দম বানিয়েছিলাম, তাই বর বলল তো আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলুর দম করছি। আর সত্যি বলতে ওর হাতের এই খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেমনটা খিচুড়ি খেতে ভালোবাসি ও ঠিক তেমনটা করেই বানায়। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে গুজিকে খাওয়াতে বসেছি। আর গুজি কী করে জানো তো, যখনই আমরা খেতে বসবো ও না ঘুমিয়ে পড়বে, জানে মামা বাবার খাওয়া হয়ে গেলেই আমাকে খাওয়াবে। তাই আমি আগে ভাগে এমন ঘুমিয়ে থাকবো যাতে আমাকে না খায়। তো যাই হোক, ওকে তো ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম। তো রেস্ট নিতে নিতে হঠাৎ করেই মাথায় এলো অনেক দিন ধরে একটু দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু কোনো মতে সেটা হয়েই ওঠে না। তাই ভাবলাম আজ তো বিকেলে কোনো কাজ নেই, আজকে তো একটু বেরিয়ে আসাই যায়। আর তখন বরমশাইকে বলতে ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবে কিন্তু আমরা কখন মন্দিরের ওই পুজো দেওয়ার টাইম সেটা জানতাম না বলে এমনি ভেবেছি যে পুজো দিতে না পারি তো একটু ঘুরে চলে আসবো। তো তখন গিয়ে জানতে পারলাম যে না, 3:30 থেকে মন্দির খুলে যায়। আর আমরা গেছিলাম ওই 5:30টার পর। তারপরে আর কি, মনটা তো খুশিতে একদম ভরে গেল। তাই সঙ্গে সঙ্গে দোকান থেকে গিয়ে একটা পুজোর ডালি নিয়ে চলে গেলাম পুজো দিতে। আর পুজো দিয়ে এসে যেই দোকান থেকে আমরা পুজোর ডালিটা কিনেছিলাম, তো সেই দোকান থেকে আমাদের এই কার্ডটা দিল, যদি কোনো দিন আমরা দুপুরবেলায় যাই দক্ষিণেশ্বর মন্দিরে ভোগ খেতে ইচ্ছা হয়, তো এই নাম্বারে ফোন করে যেন আমরা তাদের জানিয়ে দিই। আর সেই মতো তারা আমাদের জন্য কুপন কেটে রাখবে। ওই 1টা থেকেই বললো ভোগ প্রসাদ খাওয়ায়। তো তারপরে আমরা এখান থেকে চলে গেছি গুজির জন্য একটা খেলু নিতে। তো গুজির জন্য খেলু নিয়ে মন্দিরটার সামনে একটু দাঁড়িয়ে ফটো ভিডিও করে নিলাম। আর সত্যি বলছি, রাতের অন্ধকারে এই লাইটের আলোতে মন্দিরের সৌন্দর্য আরও কিন্তু 200 গুণ বেড়ে যায়। আর তোমরাও যারা সামনে থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখেছো, তোমরা তো জানোই যে কি অপরূপ সুন্দর লাগে দেখতে। তবে আমার মনে হয় যে রাতের অন্ধকারে মন্দিরটাকে বেশি ভালো লাগে দেখতে। তারপরে দুজনে মিলে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আর খাবারে যা যা খেলাম আলাদা করে আর নাম নিচ্ছি না, তোমরা তো দেখে বুঝেই গেছো। আর এবার তো বাড়ি ফিরতে হবে। তবে বাড়িতে ফেরার মন হচ্ছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর মন্দিরের চারিপাশটাও এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে আরও কিছুটা সময় কাটাই। কিন্তু তা করলে তো হবে না, আমার গুজি সোনা বাড়িতে একা আমাদের অপেক্ষা করছে। আর দেখো, ওর জন্যই হাম্বাটা কিনে এনেছি। আর গুজি হাম্বা পেয়ে সেই